कमलं श्रीगुरान् पुष्पवामश्च श्रीरूपां सद्गुरुजातं सहगण रघुनाथं नितं त्वां सजीवं सादयितां शवदूतं परिजनसहितां कृष्णचैतन्यदेवम् श्रीराधाकृष्णपादना सहगना ललिता श्रीविशाखान्वितामश्रः वंशाकल्पतरुश्च कृपासिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यशविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। नित्यानन्द नमस्त्वाभ्यां प्रेमानन्दप्रदायिने कलौ कल्मषनाशाय जन्मवापतये नमः। श्री अद्वैत नमस्त्वाभ्यां कलिजना कृपानिधे गौरव प्रेम प्रदानाय श्रीसेतपतये नमः। गदाधरम् अहं वन्दे माधवचर्यनन्दनां महाभावस्वरूपं श्रीचैतन्यवृन्दरूपिणम्। शिवाशपण्डितामनौमि गौरङ्गप्रियपारस्वदाम् यस्य कृपालवनपि गौरङ्गे जयते रतिः। वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानन्दौ सहदितौ गौड़दये पुष्पवन्तौ चित्रौ सद्गौ तमनुदौ अजानलम्बितो भुजौ कनकवदातौ संकीर्तनय कपितारौ कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरो करुणावतारौ। नमो नलिनेत्राय विनुबद्धविनोदिने राधाधर सदापान सलिने वनमालिने राधामरसस्वतीं रम्यं गोविन्दमहिनां त्वारां वृषभानुसुतां देवीं नमामि श्रीहरिप्रियाम्। महाभावस्वरूपत्वां कृष्णप्रिया वर्यसि प्रेम भक्ति प्रदे देवी राधिके त्वां नमाम्यहम्। वन्दे वृन्दावन गुरु कृष्णां कमललोचनां वल्लभी वल्लभां दीवं राधालिङ्गीत विग्रहम्। श्रीगौराङ्ग नित्यानन्दो श्री अद्वैत चन्द्र गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। जय जय राधा रमन जय जय नवल किशोर जय गोपी गीत छोर प्रभु माखन चोर। जय राधा रमन लाल की भगवान कृष्णचंद्र की जय। ভগবদ গীতার 20 থেকে 29 শ্লোক পর্যন্ত আজকে আলোচনা করব। এটা হচ্ছে তৃতীয় অধ্যায় কর্মযোগ কর্তব্য কর্মের অনুষ্ঠান 20 থেকে 29 নম্বর শ্লোক পর্যন্ত। নিরাসক্ত কর্তব্য কর্মের অনুষ্ঠান 20 থেকে 29 শ্লোক পর্যন্ত বর্ণনা করা আছে। গুরুজি, এটা আমার লেখা নেই, আমি একটু লিখে নিই, একটুখানি আমাকে সময় দেবেন? আগেই তো 2 সপ্তাহ ধরে আলোচনা করছি তো। 1 থেকে 8 কর্তব্য কর্মের প্রয়োজন, 9 থেকে 19 সৃষ্টি চক্রের পরম্পরায় কর্মের প্রয়োজনীয়তা,
20 থেকে 29 নিরাসক্ত কর্তব্য কর্মের অনুষ্ঠান। 20 থেকে 29 নিরাসক্ত কর্তব্য কর্মের অনুষ্ঠান। আর 30 থেকে 35 শ্লোক স্বধর্ম অনুসারে কর্তব্য কর্ম প্রেরণা। ছত্রিশ থেকে 43 পাপের মূল নাশের ধারণা। কুড়ি থেকে 29 শ্লোক বের করুন সবাই। 20 থেকে 29। ভগবদ গীতার কর্মযোগ খুব ইম্পর্টেন্ট অধ্যায়। আমরা গতদিনে কর্মযোগের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। ভগবদ গীতার কর্মযোগের 20 নম্বর শ্লোক থেকে আজকের আলোচনা শুরু। 20 নম্বর শ্লোকটি দেখুন সবাই, স্ক্রিনের উপরে দেওয়া আছে। कर्मण्यैवो हि संसिद्धिम् अस्ति ता जनकादयः लोको संग्रयामेवापि संपश्यन् कर्मातुं महर्षि संपश्यन् कर्मातुं महर्षि। ভগবদ গীতায় এই 20 নম্বর শ্লোকে বলা হচ্ছে, জনক প্রমুখ জ্ঞানীগণও নিষ্কাম কর্ম করে মোক্ষ লাভ করেছিলেন। গতদিনে আমরা এই কর্মযোগের মধ্যে কোন ধরনের কর্তব্য কর্ম করা উচিত সেটা আমরা ব্যাপকভাবে আলোচনা করেছিলাম গতদিনের ক্লাসে। তো আজকে বলছে যে জনক প্রমুখ জ্ঞানীগণও নিষ্কাম কর্ম করে মোক্ষ লাভ করেছিলেন। জনক প্রমুখ, সেই জন্য লোক সংগ্রহের নিমিত্ত তোমরা নিষ্কাম কর্ম, তোমার নিষ্কাম কর্ম করা উচিত। গতদিন দেখেছিলাম না আমরা, ভগবান শ্রীকৃষ্ণ বারবার কর্মের মধ্য থেকে বলছেন যে তুমি নিমিত্ত মাত্র কর্ম করো। গতদিন বলেছিলাম আমরা যে আমরা সবাই ভগবানের নির্দেশে কর্ম করছি। এখন ভগবান শ্রীকৃষ্ণ সেই কথাই বলছেন কর্মযোগে কি ধরনের কর্ম করবে। জনক প্রমুখ জ্ঞানীগণ, এই এই জ্ঞানীগণের কথা ভগবান কৃষ্ণ কেন উল্লেখ করলেন? অনেক সময় দেখবে কিছু কিছু মানুষের ভগবানকেও সন্দেহ করে যে না, কৃষ্ণের কথা আমরা মানি না, ভগবানকেও পর্যন্ত সন্দেহ করে। মানুষ এত পাপাচারী আছে কলিযুগে, নিজের মাকে সন্দেহ করে, নিজের বাবাকে সন্দেহ করে, নিজের স্ত্রীকে সন্দেহ করে, নিজের সন্তানকে সন্দেহ করে, সন্দেহ করতে করতে নিজের গুরুদেবকে সন্দেহ করে। গুরুদেব তো ছাড়ো, এবার বলে ভগবান যিনি, ভগবানকেও সন্দেহ করে। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এখানে নিজে ভগবান হয়েও তিনি কয়েকজন জ্ঞানী গণের কথা এখানে উল্লেখ করেছেন, যাতে মানুষ মান্যতা প্রদান করে। একদল মানুষ আছে সক্রেটিসকে সন্দেহ করে, একদল মানুষ আছে অ্যারিস্টটলকে সন্দেহ করে, একদল মানুষ আছে রবি ঠাকুরকে সন্দেহ করে, বলে এর কর্ম ঠিক নেই। একদল মানুষ নিউটনের থার্ড ল নিয়ে সন্দেহ করে, নীল আর্মস্ট্রংকে নিয়ে মানুষ সন্দেহ করে, চন্দ্র অভিযান। সন্দেহ করে না কাকে নিয়ে? প্রত্যেকটা মানুষের পিছনে কিছু না কিছু সন্দেহ নিয়েই মানুষ চলে, আর তাদের বদনাম করতেই থাকে। রবি ঠাকুর কবে দেহ রেখেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত কিছু করে গেছেন বঙ্গ সাহিত্যের জন্য, কিন্তু তাদেরকেও নিয়ে মানুষের কত রকমের কথাবার্তা।
ভগবানকে নিয়েও মানুষ সন্দেহ করে, রামচন্দ্র ভগবানকে নিয়ে সন্দেহ করে, কৃষ্ণকে নিয়ে সন্দেহ করে। ভগবান শ্রীকৃষ্ণ সেই জন্য এখানে তিনি নিজে ভগবান হয়েও বলছেন জনক প্রমুখ জ্ঞানীগণ নিষ্কাম কর্ম করে মোক্ষ লাভ করেছিলেন। তিনি নিজের মুখ দিয়ে বলছেন জনক, মহারাজ জনক, এই জনকাদি জ্ঞানীগণ, এনাদেরকে জ্ঞানীর মধ্যে ধরা হয়। আমাদের 12 জন মহাজন আছে, ভালো করে শুনবে। 12 জন মহাজন আমাদের সনাতন শাস্ত্রে, যেমন জনক মহারাজ 12 জন মহাজনের মধ্যে একজন, এনাদেরকে জ্ঞানী বলা হয়। এনারা তত্ত্বজ্ঞ জ্ঞানী, সেই জন্য এনাদের নাম হচ্ছে মহাজন। ভীষ্মদেব যেমন মহাজন, নারদ মুনি মহাজন, এনাদেরকে মহাজন বলা হয়েছে। যমরাজ মহাজন, প্রহ্লাদ মহারাজ মহাজন, এনাদেরকে সব মহারাজন বলা হয়েছে, জ্ঞানী। বলছে এইরকম জনক প্রমুখ জ্ঞানীগণ নিষ্কাম কর্ম করে মোক্ষ লাভ করেছিলেন। জনক মহারাজ ত্রেতা যুগে নিষ্কাম কর্ম করেছিলেন, কাজ করেছিলেন, কিন্তু কাজের ফলটা ভগবানকে অর্পণ করেছিলেন। এটাকে বলে নিষ্কাম কর্ম, ভগবানকে অর্পণ করে দিলাম, নিষ্কাম। যেমন আমার কোনো নিজস্ব চাওয়া পাওয়া নেই। যেমন মনে করো একটা মেডিসিনের দোকানে একজন কর্মচারী আছে, চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, আর সঙ্গে সঙ্গে মালিক রয়েছে। তো তখন মেডিসিনের দোকানদার সারাদিনে যত ঔষধ বিক্রি করে তাতে কোনোদিন 1 লক্ষ টাকা, কোনোদিন 2 লক্ষ টাকা সে ক্যাশের মধ্যে গুনে রাখে, কিন্তু 1 টাকাও তার ভোগ করার অধিকার নেই। তার কারণ কি? সে একজন কর্মচারী। টাকা টাকার মালিকের, সে একজন কর্মচারী। 1 টাকা যদি ওখান থেকে সরাতে হয় তাহলে মালিকের অনুমতি নিয়ে সরাতে হবে। তেমনি ভাবে এই জগৎ সংসারে আমরা সবাই কর্মচারী। কার? মালিকের। মালিককে? মালিক ভগবান। কর্মের ফলটাও কার? ওই কর্মফলটাও ভগবানকে অর্পণ করো, ভগবানের তত্ত্বাবধানে কর্ম করো। এইভাবে কর্ম করা উচিত, এটাকে বলে নিষ্কাম কর্ম, ভগবানকে সব কর্মের ফল অর্পণ করা। তার মানে এরকম নয় এখন প্রচুর চারিদিকে বর্ষা বৃষ্টি হচ্ছে, কলকাতার অলিতে গলিতে জল জমে গেছে, ছিপ দিয়ে মাছ ধরলাম, মাছটা ধরে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে বললাম যদি পাপ হয় ভগবান তোমাকে অর্পণ করে দিলাম, এরকম নয় কিন্তু। হচ্ছে কর্মফল সমর্পণ মানে কি? ভগবান যে যে কর্ম গীতার মধ্যে বলেছেন সেই সেই কর্ম করা। গতদিন আমরা বলেছিলাম না ভগবান কি কি কর্ম করতে বলেছেন, সবকিছু তাকে অর্পণ করে খেতে বলেছেন, ভোগ নিবেদন করতে বলেছেন, এই গীতার মধ্যেই বলেছেন। গতদিনের শ্লোকগুলোতে ছিল এগুলো। তো সেই রকম ভগবানকে কর্মের ফলটাকে অর্পণ করার কথা ভগবান এখানে বলছে। নিষ্কাম কর্ম করা উচিত। জ্ঞানীগণ এইভাবে কর্ম করে তারা পরম ধাম লাভ করেছেন। তারই এক্সাম্পল স্বরূপ এখানে একটা বিখ্যাত শ্লোক টেনে নিয়ে এসে ভগবান বলছেন, উন্নত একটি শ্লোক মুখস্থ করা উচিত এই শ্লোকটি। ইয়াদ ইয়াদ আচরতি সৃষ্টা তত্তদীপদীতরয়ানঃ स यात् प्रमाणं कुरुते लोक लोकस्तत् अनुवर्तते। কেউ আছে পড়বে? ইচ্ছা? বাবা আমি পড়বো। বাবা আমি পড়বো। বললাম তো, হ্যাঁ। ও শুনতে পাইনি, টাইম লাগালে তো আর ক্লাস করা যাবে না। শুনতে পাইনি বাবা। यद् यद् आचरति श्रेष्ठः
तत्तदेवेतरो जनः स यत् प्रमाणं कुरुते लोकस्तदनुवर्तते। বাংলা পড়ো। শ্রেষ্ঠ ব্যক্তি যেমন আচরণ করেন অন্য ব্যক্তিরাও তারই অনুসরণ করে। তিনি যা কিছু প্রমাণরূপে নির্দিষ্ট করে দেন সকল মানুষ তাই অনুবর্তন করে। এখানে বলতে যে শ্রেষ্ঠ ব্যক্তি যেমন আচরণ করে অন্য ব্যক্তিরা তারই অনুসরণ করে। শ্রেষ্ঠ ব্যক্তির আচরণ তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন অন্যরা তার অনুবর্তন করেন, সেই দিকেই জানান। তো শ্রেষ্ঠ ব্যক্তি কারা? শ্রেষ্ঠ ব্যক্তির আচরণ অনুসরণ করা উচিত, শ্রেষ্ঠ ব্যক্তিদের আচরণ। তা শ্রেষ্ঠ ব্যক্তি কারা? যারা শ্রেষ্ঠ পদ লাভ করেছেন তারাই শ্রেষ্ঠ। কারা তারা? আমাদের শ্রেষ্ঠ ব্যক্তি কারা? মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, কাদেরকে শ্রেষ্ঠ ব্যক্তি মানব? কে উত্তর দেবে? শ্রেষ্ঠ ব্যক্তি কারা? রবি ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এপিজে আব্দুল কালাম? এখানে কাদেরকে মানার কথা বলা হচ্ছে বলো? ভগবান শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ ব্যক্তি, শ্রেষ্ঠ যারা ব্যক্তি যেমন আচরণ করেন, সবাই তার অনুসরণ করেন। কোন শ্রেষ্ঠ ব্যক্তি? তো জড়জগতে শ্রেষ্ঠ, কিন্তু আধ্যাত্মিক শ্রেষ্ঠ আপনারা হতে পারেন না। দ্বাদশ মহাজন একটু আগে আপনারা বললেন যেমন শ্রেষ্ঠ ব্যক্তি, যেমন জনক, রাজা জনক, এনার যে ক্রিয়াকর্ম সেটাকে যদি সাধারণ মানুষ করতে পারেন তাহলে ওনার ওই ক্রিয়াকর্মটাই হচ্ছে শ্রেষ্ঠ ক্রিয়াকর্ম। কিন্তু রবি ঠাকুর বলুন, অন্য যাদের কথা বলেন, নেতাজি সুভাষচন্দ্র বলুন, এনাদের আধ্যাত্মিক জগতে নয়, ওনারা আজকে বাস্তব জগতে ওনারা শ্রেষ্ঠত্ব বলা যেতে পারে ওনাদের। কিন্তু ওনাদের মধ্যে বাস্তব জগতে নয়, লৌকিক জগতে। তার মানে এই জগৎটা বাস্তব। আমরা কি পড়ালাম গীতা এতদিন ধরে? এই জগৎটা বাস্তব নয়। বাস্তব জগৎ তো ভগবানের জগৎ, সেটা বাস্তব, এটা ছায়া মাত্র। এখানে সবকিছু ধ্বংস হয়ে যায়, তাহলে বাস্তব কি করে হলো? সবকিছু আবার জোড়া লেগে যায়। জড় জগৎ। জড় জগৎ বলা হয় এটাকে। জড় জগৎ মানে কি? জড় বস্তু। এখানে জগৎটাই জড়, মানুষ জড়, প্রাণী জড়, সবাই জড়। ব্যাটারি লাগালে যেরকম চলতে পারে, একটা ঘড়ি চলে ব্যাটারিতে, একটা মোটরসাইকেল চলে তেলে, এরকম মানুষের শরীরের ভিতরে আত্মা প্রয়োগ করা হয়েছে ব্যাটারির মতো, তার বিনিময়ে চলছে। জড় জগৎ তো এটা। বলছে এখানে শ্রেষ্ঠ ব্যক্তি যেমন আচরণ করে, শ্রেষ্ঠ ব্যক্তি বলতে এখানে কৃষ্ণকেও বোঝানো হয়নি। বলছে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখ দিয়ে বলছেন, তা নিজের মুখ দিয়ে তিনি কখনো নিজেকে শ্রেষ্ঠ বলতে পারেন? কেউ যদি নিজের মুখ দিয়ে নিজেকে বলে আমি শ্রেষ্ঠ, তাহলে নিজের মুখে নিজেই থুতু ফেলা হলো না? ভগবান বলছেন শ্রেষ্ঠ ব্যক্তি যেমন আচরণ করেন অন্য ব্যক্তিরা তারই অনুসরণ করে। শ্রেষ্ঠ ব্যক্তি কারা? ভগবান এখানে একজন শ্রেষ্ঠ ব্যক্তির নাম দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন। কে? আগেই বলেছেন, জনক মহারাজ। তার মানে দ্বাদশ মহাজনরাই হচ্ছে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ ব্যক্তি যেমন আচরণ করেন অন্য ব্যক্তিরা তারই অনুসরণ করেন। শ্রেষ্ঠ ব্যক্তি ইনাদের পথকে আমাদেরকে অনুসরণ করতে হবে। এবার দ্বাদশ মহাজনকে, এখানে যারা যারা ক্লাস করছো, কেউ যদি দ্বাদশ মহাজনকে না জানো তাহলে গীতাই জানা হবে। তাহলে এবার দ্বাদশ মহাজনকে কি করে জানবো? কোথায় লেখা আছে তাদের ঘটনা? এইবার দ্বাদশ মহাজনকে জানতে গেলে এই 21 নম্বর শ্লোককে বিশ্লেষণ করতে গেলে এখন যেতে হবে ভাগবত মহাপুরাণের মধ্যে। তার মানে গীতা পড়া শেষ হয়ে গেলে এই গীতা সূত্র জেনে গেলাম, এইবার এই সূত্রকে প্রয়োগ করতে গেলে ভাগবত পড়তে হবে, নাহলে এই সূত্র প্রয়োগ করা যাবে না। দ্বাদশ মহাজনের জীবনী ভাগবত মহাপুরাণের মধ্যে লেখা আছে।
বিশ্বদেবের চরিত্র সেখানে লেখা আছে, জনক মহারাজের চরিত্র সেখানে লেখা আছে। এবার বৈদিক সাহিত্য খুঁজতে হবে, দ্বাদশ মহাজনরা কেমন জীবনযাপন করেছেন আর কি শিক্ষা দিয়েছেন। এবার ওখানে গিয়ে আমাদেরকে হাতড়ে হাতড়ে নিতে হবে, এত সহজ নয় বৈদিক শাস্ত্র চর্চা করা। আমি তো প্রায় 10-20 বছর ধরে চর্চা করছি, তো আমি এখনো শিখতেই পারলাম না কিছু। কারণ বৈদিক সাহিত্য, বৈদিক সংহিতা কতটা গভীরের বস্তু। আমার তো মনে হয় আমি যদি 50-60 বছর 70 বছর যাই বাঁচি না কেন, সারা জীবন ধরে শিখলেও বৈদিক সাহিত্যের 1 পৃষ্ঠাও পড়া হবে না আমার, এরকম ব্যাপার। এত বিশাল শাস্ত্র, কিন্তু তার মধ্য থেকে আমাদেরকে, আমরা যদি মনে করি যে চেষ্টা করব না, তাহলে চেষ্টা না করে যদি এই জীবনটাকে এইভাবে চলে যায়, তাহলে তো ব্যর্থ জীবন। এই জন্মে চেষ্টা করো কিছুটা, শাস্ত্রে তাই বলা হয়েছে। মহাজনগণ, আচার্যগণ তাই বলেন যে এই জন্মে কিছুটা চেষ্টা করো, এই জন্মে 1 পৃষ্ঠা পড়ো, পরের জন্মে আর 1 পৃষ্ঠা পড়ো। এইভাবে 1 পৃষ্ঠা করতে 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 একদিন না একদিন তুমি সেই বৈদিক জ্ঞানকে জানতে পারবে। ঠিক আছে, জানার চেষ্টা করতে হবে। যারা মোটেও চেষ্টা করে না তাদের জীবন ব্যর্থ জীবন। এই শ্রেষ্ঠ ব্যক্তির আচরণ আমাদেরকে হৃদয় থেকে জানা উচিত এবং তাদের পথ অনুসরণ করা উচিত। মহাজ্ঞানী মহাজন যে পথে করেছে গমন হয়েছে প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। মহাজ্ঞানী, এনারাই হচ্ছেন মহাজ্ঞানী, এনাদের পথকে আমাদেরকে গ্রহণ করা উচিত। এনারা যে পন্থা পদ্ধতি জানিয়েছেন সেগুলো গ্রহণ করা উচিত। আর প্রত্যেকেই কৃষ্ণ উপাসনা, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞানকেই বা ভগবত ভক্তি অনুশীলনকেই শ্রেষ্ঠ পথ বলে বর্ণনা করেছে। এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ এনাদেরকে রেকমেন্ড করেছেন যে এনাদেরকে দেখো, এনারা কিভাবে জীবন যাপন করেছেন, সেইভাবে জীবন যাপন করতে চেষ্টা করো। এনারা কি বলেছেন সেগুলো শোনো। আর এই 12 জন মহাজনের একই কথা, সেটি হচ্ছে ভক্তির অনুশীলন, শ্রেষ্ঠ অনুশীলন। প্রত্যেক মহাজন একই কথা বলে গেছেন এবং তারা তাদের প্র্যাকটিক্যাল জীবনে তাই করেও গেছেন। ঠিক আছে, আসলে তারপরে 22 নম্বর শ্লোকটা একজন পড়ো। পূর্বভোজী হ্যাঁ, ন মে পার্থান্তি কর্তব্যম ইসু লোকেষু কিঞ্চন নানা ব্যক্তম অব্যক্তব্যম বর্ত এব চ কর্মণি। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, অনুবাদ পড়বো। হ্যাঁ, অনুবাদ। হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই, তবু আমি কর্মে ব্যাপৃত আছি। রাধে রাধে। বলছে হে পার্থ, আমার ত্রিলোকে কোনো কর্তব্য কর্ম নেই। ভগবান বলছেন আমার এই যে ত্রিলোক, ত্রিলোক মানে স্বর্গ মর্ত পাতাল, এগুলো নিয়েই ত্রিলোক হয়। বলছে স্বর্গ মর্ত পাতাল, এই ত্রিলোকে আমার কোনো কর্তব্য কর্মই নেই। তার মানে প্রত্যেকটা মানুষের কিছু না কিছু কর্তব্য তো থাকে। ভগবান বলছে আমার কোনো কর্তব্য কর্মই নেই ত্রিলোকে, কারণ এখানে আমার প্রাপ্তব্য কোনো বস্তুই অপ্রাপ্য নেই। তার মানে তোমরা যা পেয়েছো তা আমি পাইনি এরকম নয়, বা আমার পাওয়ার কিছু আছে এরকম কিছু নেই। তথাপি আমি কর্মে ব্যাপৃত থাকি, কর্ম ত্যাগ করি না। আমার কোনো কিছুর মধ্যে সম্বন্ধ না থাকলেও কিন্তু আমি কর্ম করি, কর্মের মধ্যে থাকি, কর্ম ত্যাগ করি না। ভগবানের না করলেও কিছু যায় আসে না, কারণ তিনি সরাট, মুকুন্দ, স্বাধীন। তিনি তো একমাত্র মালিক, এই জগৎ সংসারটা তার। বাড়ির মালিক যদি মনে করে এখন আজকে আমি নিজের হাত দিয়ে খাবো না, আমি আমার চাকরকে বলবো খাইয়ে দিতে, তো বাড়ির মালিকের তো তাতে কোনো সমস্যা নেই। বাড়ি মালিক যদি বলে নিজে হাতে করে খাবো, তাতেও কোনো সমস্যা নেই। বাড়ি মালিক যদি মনে করে আমি আজকে খাবোই না,
কারোর কিছু বলার নেই তো। বাড়ি মালিক যদি মনে করে আমি আজকে ঘুমাবো, ঘুমাতে পারে, যে কোনো জায়গায় ঘুমাতে পারে। বাড়ির মালিক যদি মনে করে আজকে আমি ঘুমাবোই না, কেউ কিছু বলতেই পারবে না, কারণ তিনি মালিক, তিনি অধিপতি। ভগবান তেমনি, তিনি হচ্ছেন সমগ্র জগৎ সংসারের মালিক, তার কোনো কর্তব্য কর্মই স্পর্শ করে না। তথাপিও তিনি কর্তব্য কর্ম বলছেন, তারপরেও আমি কর্তব্য কর্ম থেকে সেটাকে ত্যাগ করি না, আমি কর্মের মধ্যে ব্যাপৃত থাকি, আমি কর্ম করে যাই। এখন বিষয় হচ্ছে ভগবান কি কর্ম করেন, বলে ভগবান যা বেদে লেখা আছে সেই কর্মই করেন। ভগবানও নিজে কখনো বেদকে অবমাননা করেননি। ভগবান এরকম, বেদের আদি পুরুষ তিনি, বেদ দ্রষ্টাও তিনি, বেদ দাতাও তিনি, বেদের প্রাণ পুরুষও তিনি। ভগবান নিজে কর্তব্য কর্ম কখনো পরিত্যাগ করেন না, আর তিনি যা কিছু করেন তা বেদের মধ্যে লেখা আছে। বেদ বিহিত কর্ম ছাড়া কৃষ্ণ কোনো কর্মই করেন না। কিন্তু আমরা শাস্ত্রে যা লেখা আছে তা পড়িও না, জানিও না, এবং সেই অনুসারে কর্ম করিও না। এই আমরা এই অল্প কয়েকজন চেষ্টা করছি অনলাইনে পড়বার জন্য, অধ্যয়ন করে শেখবার জন্য গীতা। কোটি কোটি মানুষ আছে, কতজন শেখার চেষ্টা করে গীতা? কেউ শিখতেও চেষ্টা করে না, জানতেও চেষ্টা করে না গীতার মধ্যে কি লেখা আছে, আর সেই অনুসারে জীবন যাপন করবে সেই ধরনের কোনো লক্ষ্যও তাদের নেই। বেদের নিয়ম অনুসারে কর্তব্য কর্ম করার কথাই ভগবদ গীতা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। গতদিনের শ্লোক গুলোকে আমরা পড়েছিলাম না, শাস্ত্রবিহিত কর্ম করো, অশাস্ত্রীয় কর্ম করো না। 23 নম্বর শ্লোক পড়ো একজন। রাধে রাধে। 23 বাবা পড়ো। হ্যাঁ পড়ছি বাবা পড়ছি। ছি ও পড়ুন ফের মাতাজি পড়ুন। यदि हायाहं न वर्तेयं जातु कर्मण्यतन्द्रितः मम वर्तानुवर्तन्ते मनुष्याः पार्थः पार्थ सर्वशः। বাংলা। বাংলা। কারণ পার্থ, আমি যদি সাবধান হয়ে কর্মে ব্যাপৃত না থাকি তাহলে অত্যন্ত ক্ষতি হবে, কারণ মানুষ সর্বভাবে আমার পথেরই অনুসরণ করবে। বলছে আমি যদি সাবধান হয়ে কর্মে ব্যাপৃত না থাকি তাহলে অত্যন্ত ক্ষতি হয়ে যাবে। ভগবান বলছে কারণ মানুষ সর্বতোভাবে আমার পথে অনুসরণ করবে। মানুষ যে কোনো ভাবে যে কোনো ভাবে ভগবানের পথে অনুসরণ করে, কারণ মুনি ঋষির মধ্যে ভগবান নিজেই অবস্থান গ্রহণ করছেন। ভক্তের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরায়ণ। ভক্তের হৃদয়ের মধ্যে স্বয়ং ভগবান রয়েছেন, আর ভগবান সকলের মধ্যে অবস্থান গ্রহণ করছেন। তো সর্বতোভাবে তো মানুষ ভগবানকে অনুসরণ করে। তাছাড়াও ভগবান নিজে সরাট মুকুন্দ হয়েও তিনি এই পৃথিবীতে এসে যা শাস্ত্রবিহিত কর্ম আছে সব কিছুই করেন তিনি। তার কারণ মানুষ ভগবানকে অনুসরণ করেই থাকে কোনো না কোনো ভাবে। সেই জন্য ভগবানও কখনো শাস্ত্রকে পরিত্যাগ করেন না, ঠিক আছে, বিধিকে পরিত্যাগ করেন না। সেই জন্য বেদ বিধি মানা আমাদের জীবনে অত্যন্ত একটি বিশেষ গুরুত্বপূর্ণ কর্ম। আর এগুলো না মানলেই আমরা হয়ে গেলাম অসুর। যারা বেদ মানে তারা ভক্ত, যারা বেদ মানে না তারা হচ্ছে অসুর। ভগবদ গীতা কি? ভগবদ গীতা হচ্ছে বেদের সার। ভগবদ গীতা কি বোঝা গেল? কি বললাম? ভগবদ গীতা হচ্ছে বেদের সার। পুরো বৈদিক সংহিতার সার হচ্ছে ভগবদ গীতা। আমরা যেমন ছোটবেলায় সারাংশ সারমর্ম পড়েছি, এক কথায় বড় একটা বস্তুকে ছোট্ট একটা কথায় প্রকাশ করো, এরকম সমগ্র বেদ পুরাণ আদি নিখিল শাস্ত্রের সার হচ্ছে ভগবদ গীতা।
আর ভগবদ গীতা বা বেদ যারা মানবে না তারা অসুস্থ। অসুস্থ ছাড়া কি? আর যারা ভগবদ গীতা বা বৈদিক সংহিতা মানে তারা হচ্ছে ভগবানের ভক্ত। ভগবান নিজেই মানেন বেদ বহু পূর্বে তিনি সৃষ্টি করে দিয়েছেন, কিন্তু বেদের বাইরে তিনি চলেন না। যিনি আইন করেছেন তিনি যদি আইন না মানেন তা চলবে? অন্যরা মানবে? সেই জন্য ভগবান বলছেন আমাকেও মানতে হয়। ঠিক আছে না? আমাদের সংগঠন আছে, আমি কিছু কিছু আইন পাশ করেছি, যদি আমি নিজে না করি সেগুলো, তাহলে আমার সংগঠনের লোক সেগুলো পালন করবে? করবেই না। তাহলে আমাকেও পালন করতে হয়, আমিও সবার সার্ভেন্ট। এরকম বিষয়। হ্যাঁ, 24 নম্বর শ্লোক কেউ? করছি। পা- উৎসিদেয়ুরিমে লোকা ন কুর্যাম কর্ম চেদহম ভুল হয়ে গেল, সন্তোষ। লোকায় উৎসি গিয়ে থামতে হবে, লোকা। আচ্ছা, উৎসিদেয়ু ইমে লোকা ন কুর্যাম কর্ম চেতহম সন্ধরস্য চ কর্তাসম উপহন্নম ইমা প্রজা। অনুবাদ: আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উৎসন্ন হবে, আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে। রাধে রাধে। বলছে সে তো আমি যদি কর্ম না করি তাহলে কি হবে? সব লোক উচ্ছন্ন যাবে। ভগবান কর্ম না করলেই জগৎ উচ্ছন্ন হয়ে যাবে, বর্ণসংকর ঘটানোর হেতু প্রজাগণের বিনাশের কারণ হবে। ভগবানের সবচেয়ে ম্যাজিক কর্ম কি বলতো? মায়া দেবীকে পরিচালনা করা। মায়াকে দিয়ে তিনি অন্তরঙ্গা মায়া শক্তি আর বহিরঙ্গা মায়া শক্তি, অন্তরঙ্গা মায়া শক্তির মাধ্যম দিয়ে তিনি এই জগতের যত জীব আছে সবাইকে কৃষ্ণ ভক্তি প্রদান করেন, আর বহিরঙ্গা মায়া শক্তির মাধ্যম দিয়ে কৃষ্ণ বহির্মুখ করে ফেলেন। ভগবানের এই যে বিশাল বিজ্ঞান ভগবান বানিয়ে রেখেছেন, এটাই কোটি কোটি মানুষ বুঝতে পারে না। মায়াদেবীর ছক, মায়াদেবী কিভাবে জগৎকে পরিচালনা করছেন। বহিরঙ্গা মায়া আর হচ্ছে একটা কি বললাম, অন্তরঙ্গা মায়া, এগুলো জানতে হবে আমাদেরকে। অন্তরঙ্গা মায়া কি করেন? অন্তরঙ্গা মায়া শক্তি একজন মানুষকে ভক্তির পথে নিয়ে যায়, আর বহিরঙ্গা মায়া শক্তি ভক্তি বহির্মুখ করে দেয়। বহিরঙ্গা মায়া শক্তি আশ্রয় কারা যায়? যারা সদ্গুরু চরণাশ্রয়ী নন বা কারোর তত্ত্বাবধানে জীবন যাপন করেন না, তাদেরকে বহিরঙ্গা মায়া শক্তি আক্রমণ করে। যদি পরম্পরার শক্তি থাকে কারোর, তাহলে আবার বহিরঙ্গা মায়া শক্তি অতটা অ্যাটাক করতে পারে না। অন্তরঙ্গা মায়া শক্তি তাকে আবার সঠিক পথে নিয়ে আসে। মনে করো, একটা এক্সাম্পল দিলেই বুঝতে পারবে। মনে করো একটা গরু, ঠিক আছে? একটা গরু গলায় দড়ি দিয়ে বাঁধা, গলার দড়ি আছে 20 হাত। সে ঘাস খেতে 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 অনেক দূরে চলে গেল, গিয়ে গলা লম্বা করলো, অন্যের ক্ষেতের ফসল নষ্ট করবে, খাবে, কিন্তু গলা লম্বা করে খেতে পাচ্ছে না। তার কারণ কি? গলায় দড়ি দিয়ে বাঁধা আছে। গলার দড়িটা কোথায় বাঁধা আছে? একটা খোঁটার মধ্যে বাঁধা রয়েছে। গরুটা ইচ্ছা করলেও পাশের খেতে গিয়ে খেতে পারবে না। বলে কেউ যদি সদ্গুরুদেবের চরণাশ্রিত থাকে বা গুরু পরম্পরার মধ্যে থাকে বা সাধু সঙ্গের মধ্যে থাকে, তাহলে সে ইচ্ছা করলেও খারাপ পথে যেতে চাইলেও বা অন্যের জমির ফসল খেতে চাইলেও খেতে পারবে না, কারণ গলায় দড়ি দিয়ে বাঁধা। সাধু সঙ্গ রূপ দড়ি, গুরু পরম্পরা রূপ
দড়ি, ভক্ত সঙ্গরূপ দড়ি দিয়ে বাঁধা, ইচ্ছা করলেও খারাপ হতে পারে না। আর যিনি সঙ্গের মধ্যে নেই, উন্মুক্ত জীবন যাপন করে, যে গরুটা, সেই গরু গিয়ে মালিকের ক্ষেত্রের, তার তো মালিকই নেই, যে কোনো মালিকের ক্ষেতের যে খেতে শুরু করবে, আর মালিক এসে সেই গরুটাকে কি করবেন, তখন উত্তম মাধ্যম দেবেন। এক ক্ষেতের থেকে আর এক ক্ষেত, আর এক ক্ষেত থেকে আর এক ক্ষেত, তাড়া খেয়ে খেয়ে বেড়াতে হবে। কারণ তার তার কোনো নিয়ন্ত্রণ নেই। তেমনই ভাবে অন্তরঙ্গা মায়া শক্তি, যারা গুরুচরণ আশ্রিত, কোনো পরম্পরার সঙ্গে যুক্ত, তারা একটা দড়ির সুতার সঙ্গে বাঁধা। যেমন মনে করুন, এখানে আজকে গ্রহণ লেগেছে, এক্সাম্পল ভালো করে বুঝবেন। যেমন আজকে গ্রহণ লেগেছে, যারা আমাদের নিত্যানন্দ পরিবার বা এই পরম্পরা থেকে দীক্ষিত, তাদের অলরেডি বলে দেওয়া আছে গ্রহণে কি করতে হবে। যাদের কোনো পরম্পরাই নেই, যার মাথার উপরে কেউ নেই, সে তো জানেই না গ্রহণে কি করতে হবে। বলে গ্রহণ লেগেছে, তা কি হয়েছে? আমরা হচ্ছে বাদরের জাত, খেয়ে নিই না, সমস্যা কি হয়েছে? আমার বাবা বানর ছিল, তার বাবা বানর ছিল, তার বাবা বানর ছিল, বানর থেকেই তো জন্ম হয়েছে আমাদের। ডারউইনের মতে আমরা বানর, তাহলে আমরা গ্রহণের মধ্যে খেয়ে নেব, গ্রহণের মধ্যে আগুন জ্বালাবো, রান্না করব। এতে করে কি হয়, যত নেগেটিভ শক্তি আছে তাদের বাড়ির মধ্যে প্রবেশ করে, তাদের মধ্যে প্রবেশ করে, প্রবেশ করে তাদের জীবনকে নষ্ট করে দেয়, আয়ু হ্রাস করে দেয়, তাদের মানসিক শান্তি হ্রাস হয়ে যায়। টাকা আছে, অর্থবিত্ত আছে, তথাপিও ডিপ্রেশনে ভোগে। ইত্যাদির কারণ হচ্ছে এইগুলো না মানা। এবার যারা সদ্গুরুদেবের চরণাশ্রিত, গৌড়ীয় পরম্পরায় দীক্ষিত, তাদের তো একটা নিয়ন্ত্রণ আছে। গুরু আশ্রম থেকে অলরেডি আদেশ হয়ে গেছে, এটা করো, ওটা করো। সকালবেলায় আমি আমাদের গুরু আশ্রমে জিজ্ঞাসা করেছিলাম, শ্রীধাম বৃন্দাবনে বলেছেন তাড়াতাড়ি ভগবানকে বিশ্রাম দিয়ে দাও, আজ এই সময় থেকে গ্রহণ লাগছে। আমি আমাদের মন্দিরে সব ভগবানকে বিশ্রাম দিয়ে ভাগবত চর্চা, ভগবত গীতা অধ্যয়নের মধ্যে বসে গেছি। এটা হচ্ছে নিয়ন্ত্রণ। যখন কেউ নিয়ন্ত্রণের মধ্যে থাকে, অন্তরঙ্গা মায়া শক্তি তাকে কৃষ্ণ ভজনে সাহায্য করে। আর যখন আনুগত্যতা না থাকে, আনুগত্যহীন জীবন, সেটা উচ্ছন্নে চলে যায়, তার জীবনে আর কিছু থাকে না। আনুগত্যতা না থাকলে তার জীবন শেষ। বুঝাতে পারলাম? সেই জন্য আনুগত্যতার প্রয়োজন রয়েছে, কারো না কারো তত্ত্বাবধানে থাকতে হয়। একজন শ্রেষ্ঠ ব্যক্তির তত্ত্বাবধানে আমাদের সবসময় থাকতে হয়। যদি শ্রেষ্ঠ ব্যক্তির তত্ত্বাবধানে না থাকবো, তাহলে আমরা আমাদের জীবনকে ভগবত ভক্তিতে উন্নতির উচ্চ শিখরে কখনোই নিয়ে যেতে পারবো না। ভগবান এখানে বলছেন আমাকে এই জন্য কর্ম করতে হয়, নাহলে সমাজের মানুষ, উম, বিশাল কথা বলে দিয়েছেন, বলছে বর্ণ সংকর ঘটানোর হেতু হয়ে যাবে, জনসং প্রজাগণের বিনাশ হয়ে যাবে কর্ম যদি না করা হয়। এই জন্যই ভগবান মাঝে মধ্যে গুরুদেব আচার্যদেরকে পাঠিয়ে দেন। ভগবান তো সবসময় আসেন না, যুগে যুগে আসেন, নির্দিষ্ট সময়ে আসেন। তার মধ্যে তিনি আবার গুরুদেব আচার্য, তার প্রতিনিধি এজেন্ট পাঠান। বলে আমি এজেন্ট পাঠাচ্ছি মানুষকে সাবধান করবার জন্য। এই আমরা যেমন এজেন্টের মতো কাজ করছি, ভগবত গীতা পড়ে আবার অনলাইনে ফেসবুকে শেয়ার হয়ে যাচ্ছে, সবাই দেখছে, কেউ কেউ দেখছে, কেউ কেউ ক্রিটিসাইজ করছে। তাহলে বেশি জ্ঞান দিতে শিখেছে এই মনোহর বাবা। কত মানুষ কত কথা বলছে, আবার কেউ বলছে না না না, খুব ভালো, ভালো জানতে পারছি, শিখতে পারছি। এক একজন মানুষের এক এক ধরনের ধারণা এই ভগবত গীতার ক্লাসকে নিয়ে। এজেন্টের মতো কাজ করছি আমরা, ভগবত গীতাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি মানব সমাজে। এইগুলোই হচ্ছে আমাদের জীবনের একটি বিশেষ বৃত্তি।
আমাদের জীবনের চরম সার্থকতা যে আমরা যারা যারা আনুগত্যতায় সেবা পেয়েছি, আনুগত্যময় জীবন পেয়েছি, এটা আমাদের জীবনের চরম সার্থকতা। নেক্সট শ্লোক কেউ একজন, 25 নম্বর। রাধে রাধে বাবা, আমি বলি। হুম। सक्तः कर्मण्य विद्वांसो यथा कुर्वन्ति भारत कुर्याद्विद्वांस्तथा सक्तश्चिकीर्षुर्लोकसङ्ग्रहम्। বাংলা। হে ভারত, কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিরা যেরূপ কর্ম করে, আসক্তি বর্জিত বিদ্বান ব্যক্তিও লোকসংগ্রহার্থে যেন সেইরূপ কর্ম করেন। বলছে কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিরা, যারা কর্মে আসক্ত, বলছে অজ্ঞ ব্যক্তিরা যেরূপ কর্ম করে, আসক্তি বর্জিত বিদ্বান ব্যক্তি ও লোক সংগ্রহার্থে যেন সেই রূপ কর্ম করে। কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তি কারা? বলছে অজ্ঞ ব্যক্তি তাদেরকে বলা হয় যারা কর্মে আসক্ত, কর্মাসক্ত ব্যক্তি। আসক্ত ব্যক্তি বলছে কর্মে আসক্ত ব্যক্তি, তারা যেরূপ কর্ম করে, আর আসক্তি বর্জিত মানে আসক্তি নেই যাদের, আসক্তি বর্জিত মানে কি, আসক্তি নেই যাদের, আসক্তিহীন বিদ্বান ব্যক্তি। তেমনি লোক সংগ্রহার্থে মানে লোক কল্যাণের জন্য, ঠিক আছে, লোক সংগ্রহার্থে বলতে বোঝানো হচ্ছে লোক কল্যাণের জন্য, মানব কল্যাণের জন্য কর্ম করে। এখন প্রশ্ন হচ্ছে আসক্ত ব্যক্তি কিভাবে কর্ম করে? বলছে আসক্ত ব্যক্তি শুধু নিজের জন্য কর্ম করে, আর আসক্তি নেই যাদের, তারা লোক কল্যাণের জন্য বা মানব কল্যাণের জন্য কর্ম করে। এবার আসক্ত ব্যক্তি কারা? বলছে আসক্ত কি করে হয় মানুষ? জন্মের পরেই কি আসক্ত হয়? জন্মের পরে যদি সৎ জ্ঞান না থাকে তাহলে আসক্ত হয়। যারা গুরুকুলে পড়ে না, ভালো সাধু সঙ্গ পায়নি ছোট থেকে, সংসারের আসক্ত মা বাবা আসক্ত, আর সেই মা বাবার সংস্পর্শে সেই সন্তানরাও আসক্ত হয়ে জন্মগ্রহণ করে। জীবনে কখনো কোনোদিনের জন্য যদি কোনো নিষ্কাম সাধুর সঙ্গ না হয় তাহলে সে আসক্তি ত্যাগ করতেই পারে না। তাছাড়াও পূর্বজন্মের কর্মটা তার সঙ্গে কিছুটা যুক্ত থাকে, পূর্বজন্মের কর্মফলের কারণেই মানুষ আসক্ত হয়ে জন্মগ্রহণ করে। কিছু কিছু মানুষ আছে দেখবে এত পরিমাণ আসক্তি, একটা পানের খিলের প্রতি আসক্তি, চুনের প্রতি আসক্তি, যে পানের মৃত্যু শয্যায় শুয়ে আছে কিন্তু তার পানের বাটায় ছিল 5টা পান। মৃত্যু শয্যায় একজন ব্যক্তি মরে যাচ্ছে, তাকে দেখবার জন্য আত্মীয় স্বজন এসছেন, তার মধ্যে আরেকজন আত্মীয় আছে, সে একটু পান আসক্ত। সে দেখছে যে এখানে সুন্দর 5টা পান সাজানো আছে, ঠিক আছে এখান থেকে একটা পান তুলে নিয়ে খেতে থাকি, কারণ আমার মুখ চুলকাতে শুরু করেছে, নেশা তো, পান একটা নেশা লেগে গেছে, একটু চুন নিয়ে খাওয়া শুরু করেছে। যে ব্যক্তিটা মরে যাচ্ছে, কথা বলার শক্তি নেই, হঠাৎ করে সেই ব্যক্তি মৃত্যু শয্যা থেকে যেন সুস্থ হয়ে গেল। কিসের জন্য? বলে এই আমার পান, আমার পান, খাস নে খাস নে খাস। এই আসক্তি কেমন? যার, যিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, এই মুহূর্তেই মরতে পারে, এই মুহূর্তেই যার মৃত্যু আসন্ন, 1 মিনিটের মধ্যেই যার মৃত্যু হয়ে যাবে এইরকম বিষয়, সেই ব্যক্তির চোখের সামনে যখন দেখলো যে তার প্রিয় পান তার জন্য সাজানো আর একজন এসে খেয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সে উঠে বলছে খাস নে খাস নে খাস নে, হাত নাড়িয়ে বলছে ওটা যেন না খায়।
চেতনাটা পানের মধ্যে পড়ে আছে। এটা হচ্ছে পানাসক্তি। এরকম সম্পত্তির প্রতি কিছু মানুষের আসক্তি থাকে। এই আসক্তি একটা মানুষের জীবনকে একেবারে সম্পূর্ণরূপে শেষ করে দেওয়ার জন্য এই আসক্তি যথেষ্ট। এই পৃথিবীতে যত প্রকারের অ্যাটম বোমা আছে না, বা যত বড় বড় পারমাণবিক অস্ত্র আছে, এইসব অস্ত্র কোনো অস্ত্রই না। ভগবান যে অস্ত্র সৃষ্টি করে রেখেছেন, পারমাণবিক অস্ত্রের কোটি কোটি পারমাণবিক অস্ত্রে অত শক্তি নেই যত শক্তি ভগবানের সৃষ্টি এই আসক্তি রূপ অস্ত্রের মধ্যে রয়েছে। এই আসক্তি অস্ত্রটা ভগবান এই জীবকুলের মধ্যে প্রেরণ করেছে। বুঝাতে পারছি কিনা সবাইকে? আসক্তিরূপ অস্ত্র ভগবান জীবকুলের মধ্যে প্রেরণ করে রেখেছেন। সামান্য একটু থেকে পান থেকে চুন ফসলেই সঙ্গে সঙ্গে হৃদয়ে গিয়ে আঘাত লাগে। কিন্তু এই ব্যক্তিটা নিজেই ভুলে যায় যে এই পানটা আমার নয়, আমি পানের নই, জগৎটা আমার নয়। আমি এসেছিলাম ভ্রমণ করতে, খালি হাতে এসেছিলাম, আমার হাতে কিছুই ছিল না। আমি যখন জন্মেছিলাম একটা হাসপাতালের বেডে, নার্সের হাতে বা একজন ধাত্রীর হাতে আমি জন্মেছিলাম। যখন আমার প্যান্ট শার্টও পরা ছিল না, জন্মানোর সময় কিছুই হাতে ছিল না, এটা মানুষ ভুলে যায়। বলে আমি যখন মরে যাব হাতে করে কিছুই নিয়ে যেতে পারবো না। মরার সময়ও মানুষের এই স্মৃতিবোধ আসে না। তার কারণ কি? এটাই হচ্ছে আসক্তি। সবচেয়ে এই পৃথিবীর যদি কোনো বড় বস্তু থাকে, বড় অস্ত্র থাকে, তাহলে এই আসক্তিরূপ অস্ত্র। এই এই আসক্তিরূপ অস্ত্র শক্তিশালের মতো শক্তিশাল। যেমন নাগপাশ আছে না, নাগপাশ অস্ত্র ছিল আমাদের পূর্বকালে। নাগপাশে একবার যদি কাউকে বেঁধে ফেলে, তাহলে নাগপাশ থেকে মুক্ত হওয়া যায় না সহজে। তেমনি আসক্তিরূপ অস্ত্রের দ্বারা কেউ যদি একবার ঘায়েল হয়, তাহলে এ থেকে আর বেরানো কঠিন হয়ে যায়। আসক্তি হচ্ছে এরকম। কোনো কিছুর প্রতি আসক্তি, সম্পদের প্রতি আসক্তি, স্ত্রীর প্রতি আসক্তি, এগুলো সব আসক্তি। কিন্তু নিজের জন্য, নিজের সংসারের জন্য, নিজের বাড়ির জন্য কাজ করবে না গেলে চলবে না। বলি চলো একটু মন্দিরে যাই ভগবানকে প্রণাম করতে। পরমাসক্ত ব্যক্তি আছে, বলবে যে চলো একটু ভগবানকে প্রণাম করতে যাবে, আজকে বিশেষ দিন, শ্রীকৃষ্ণের আবির্ভাব, চলো একটু প্রণাম করে আসি ভগবানকে। বলি আমার কর্ম আগে না ধর্ম আগে? আগে আমার কর্ম। বলে কি কর্ম? বলে আমি প্রতিদিন পান বিক্রি করি, এটা আমার কর্ম। আর এখানে এসে লোকজন এসে ফিরে যাবে, ফিরে গেলে তখন আমার ব্যবসা নষ্ট হয়ে যাবে। ভগবানকে প্রণাম করার চেয়ে বড় হচ্ছে আমার এই পানের দোকানে বসে থাকা। রাত 12টা পর্যন্ত বসে থাকবো, খরিদ্দার আসবে নাহলে ফিরে যাবে, মনে কষ্ট পাবে। বলি যে ভগবান জন্ম জন্মান্তর ধরে তোমার জন্য অপেক্ষা করছেন, তোমাকে ফিরিয়ে নেওয়ার জন্য। তো ভগবানের প্রতি তোমার কোনো কৃতজ্ঞতা নেই? বলি ভগবান টগবান কে মানে? এইরকম আসক্ত ব্যক্তি হচ্ছে এরকম। আসক্তির অস্ত্রের দ্বারা ঘায়েল হলে তার জীবন চলে গেল। সেই জন্য মহাজনগণ কোনো কিছুতেই আসক্ত নন। যারা বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, কোনো কিছুতেই তারা আসক্ত হন। আসক্ত না হওয়ার জন্য আমাদেরকে প্রশিক্ষণ নিতে হবে কি করে আসক্ত না হওয়া যায়। সবসময় এটা মনে করতে হবে যে এই জগৎ সংসারে কোনো কিছু আমার নয়, আমি কিছু নিয়ে আসিনি আর কিছু নিয়ে যাব না, সব ফেলে রেখে চলে যেতে হবে। আমার কি? আমার একমাত্র ভগবান, আত্মাটি আমার, আমি পরমাত্মার। এই ভাব নিয়ে সবসময় ভাবতে হবে। ভাবতে 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 এই আসক্তি থেকে আমরা একদিন মুক্ত হতে পারবো। ঠিক আছে? আর আসক্তি যাদের নেই, তারা লোক কল্যাণের জন্য কাজ করে। দেখবে সাধুগুরু বৈষ্ণবরা যত বেশি মানুষের জন্য ভাবে, এই পৃথিবীর কেউ কিন্তু অত ভাবে না। যায় একটা মন্দির বানায়, মন্দির বানায় কিসের জন্য? না মন্দির বানালে মানুষ এসে সেখানে প্রসাদ পেতে পারবে। সাপোজ মনে করো আমাদের বারাসাতে ভক্তি কুটির মন্দিরটা আছে, তোমার বাড়িতে এত লোক যায় না যতটা লোক বারাসাত ভক্তি কুটিরে আসে। কি জন্য আসে?
না এখানে গেলে ভগবানকে প্রণাম করা যায়, প্রসাদ পাওয়া যায়। আর মানুষের সেবার জন্যই তো ভক্তি কুটির মন্দির বানিয়ে রেখেছে। আগামী এই গতকালই আমাদের এখানে 250 ভক্ত এসে প্রসাদ পেয়ে গেল। তোমার বাড়িতে বছরে একদিন অনুষ্ঠান দিলেও তুমি চিন্তা করো যে 100 মানুষকে খাওয়াবো না 200 মানুষকে খাওয়াবো। আমাদের এখানে তো আনলিমিটেড অনুষ্ঠান হলে ডবল ডবল রান্না হয়, যে কখন কোথা থেকে কোন মানুষ চলে আসবে। কালকেও এরকম হয়েছে যে গতকাল আমরা 150 মানুষের জন্য প্রসাদের আয়োজন করেছিলাম, কিন্তু 250 ভক্ত হয়ে গেছে। কিন্তু আবার আমাদের ভক্তগণ নিজেরা রান্না করে সেটাকে মেকআপ দেওয়ার চেষ্টা করেছে, সব ভক্তদেরকে পেট ভরে প্রসাদ পাইয়েছে। এই যে সেবা, একজন সাধু মানসিকতার মানুষের ভিতরে যতটা সেবা মনোভাব থাকে, একজন আসক্ত ব্যক্তির ভিতরে ওই ধরনের সেবা মনোভাব থাকে না। আর ভগবদ গীতার শিক্ষা এটাই যে তুমি এই মনোভাব নিয়ে এসো। যখন আসক্তি বর্জিত হয়ে যাবে তখন অন্যের সেবার জন্য, লোক কল্যাণের জন্য তোমার চিন্তা হবে, কি করে লোকের কল্যাণ করব, কি করে অন্যের উপকার করব, অন্যের উপকারার্থে জীবন উৎসর্গ করার মানসিকতা চলে আসবে তাদের। সাধু মনোভাব দরকার। এই জন্য ভগবদ গীতাই হচ্ছে আমাদের একমাত্র ইন্সপিরেশন এই মনোভাবকে নিয়ে আসবার জন্য। পরের শ্লোক কেউ একজন? গুরুজি পড়ছি, রাধে রাধে। হ্যাঁ। ন বুদ্ধি ভেদম জনয়েদ অজ্ঞানম কর্ম সঙ্গিনম যোষয়েৎ সর্বকর্মাণি বিদ্যানিযুক্ত সমাচরম। অনুবাদ: জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন, ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনায় উন্নীত করার জন্য। শ্লোকটা আর একবার পড়ো। ন বুদ্ধিভেদম জনয়েদ অজ্ঞানম কর্ম সঙ্গিনম যোষয়েৎ সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ। युक्तः। युक्तः उक्तः সমাচরণ युक्तः। আর এটার উচ্চারণ হচ্ছে পরমাত্মা স্বরূপে স্থিত অবিচল জ্ঞানী ব্যক্তি যেন শাস্ত্রবিহিত কর্মে আসক্তি সম্পন্ন অজ্ঞানীদের বুদ্ধিভেদ অর্থাৎ অশ্রদ্ধা উৎপন্ন না করে। পরন্তু স্বয়ং শাস্ত্রবিহিত সমস্ত কর্ম যথাযথভাবে অনুষ্ঠান করে তাদের দ্বারা সেইরূপ করাবেন। এখানে আচরণের মাধ্যম দিয়ে শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। বলছে যারা ভক্ত ব্যক্তি আছে, যারা এগুলো জানেন, এই যে যারা যারা গীতা পড়ছে এখন অধ্যয়ন করছে, তাদের কর্তব্য কি হবে তাহলে? বলছে যারা আসক্তি সম্পন্ন ব্যক্তি তাদেরকে অশ্রদ্ধা করবে না, কিন্তু কি করবে? তাদেরকে নিজেদের আচরণের মাধ্যম দিয়ে শিখিয়ে দেবে, এই শোনো তুমি এরকম করো না। আমরা গীতা পড়েছি, আমরা ভগবদ গীতা জানি, ভগবানের দেওয়া বিজ্ঞানকে আমরা জানি। ভগবান এটা বলেছেন, তার মানে তোমরা এইভাবে করো। আমি এইভাবে করার চেষ্টা করছি, এই দেখো আমি মানব কল্যাণের জন্য চেষ্টা করছি। বছরে অন্তত 2-5 বার বৈষ্ণব সেবা করে করে দাও, ঠিক আছে? বলছে ধন কি করে সার্থক হবে? বলছে ধনটাকে, তোমার সম্পদটাকে যখন ভগবানের সেবায় লাগাবে, তোমার সম্পদ উপার্জন সার্থক হবে। নাহলে বিদ্যাটা সার্থক হবে কি করে? বলে বিদ্যাটা যখন কৃষ্ণের সেবায় লাগাবে, অন্যকে যখন বিদ্যা দান করবে, তখন তোমার বিদ্যার সার্থকতা। ধনের সার্থকতা অন্যকে দান করায়, বিদ্যার সার্থকতা অন্যকে দান করায়। সবকিছুতে দান নিহিত রয়েছে, ঠিক আছে? জ্ঞানের সার্থকতা কি? অন্যকে বিতরণ করায়। যদি জ্ঞান অন্যকে বিতরণ না করলে তো জ্ঞান নিজের মধ্যে রেখে দিয়ে বড় জ্ঞানী সেজে মানুষকে দেখিয়ে কি লাভ যে আমি বিশাল বড় জ্ঞানী?
বিদ্যা অন্যকে দান করতে হবে, নিজে আগে ভালো করে শিখতে হবে, অন্যকে এবার শেখাতে হবে। বিদ্যা দান, অন্ন দান, বস্ত্র দান, ভূমি দান, এরকম বহুবিধ দানের কথা শাস্ত্রের মধ্যে লেখা আছে। যে যেভাবে পারে পারে না কেন দান করা উচিত। বলে অ্যাটলিস্ট কি দান করা যায়? নিজের জীবন দান। কার চরণে? বলে কৃষ্ণের চরণে। ধর্ম রক্ষার কারণে নিজের জীবন পর্যন্ত দান। জীবন তো ক্ষণভঙ্গুর জীবন, 50-60 বছরের জীবন দান করে দিলাম। উন্নত মনোভাব, এটা হচ্ছে রাধে রাধে, বাবা তো চলে গেলেন। কোথায় গেলেন? এই তো বাবা এসেছেন। রাধে রাধে, শোনা যাচ্ছে? ডিসকানেক্ট হয়ে গেছিল মনে হয়। হ্যাঁ বাবা, শোনা যাচ্ছে এবার। পরের শ্লোক, আর দুটো শ্লোক আছে, পড়ো একজন। রাধে রাধে বাবা, আমি পড়বো। হুম। प्रकृतेः क्रियमाणानि गुणैः कर्माणि सर्वशः अहङ्कारविमूढात्मा कर्तव्यमिति मन्यते। আরেকবার পড়ো। प्रकृतेः क्रियमाणानि गुणैः कर्माणि सर्वशः अहङ्कारविमूढात्मा कर्तव्यमिति मन्यते। কর্তা অহম ইতি মন্যতে। कर्तव्यमिति আহ, কর্তা অহম, ঠিক कर्तव्यमिति আছে। मन्यते। বাংলা। বাস্তবে কর্ম সর্বপ্রকারে প্রকৃতির গুণের দ্বারা সম্পন্ন হয়, কিন্তু যার অন্তঃকরণ অহংকারে মোহিত সেই অজ্ঞ ব্যক্তি মনে করে আমি করি। বাস্তবে কর্ম সর্বপ্রকারে প্রকৃতির গুণের দ্বারা সম্পন্ন হয়। প্রকৃতির গুণের দ্বারাই সব কর্ম সম্পন্ন হয়। প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে বলো? ভগবান। বাস্তবে সব কর্ম সর্বপ্রকারে প্রকৃতির গুণের দ্বারাই সম্পন্ন, কিন্তু যার অন্তঃকরণ অহংকারে মোহিত সেই অজ্ঞ ব্যক্তি মনে করে আমি করি। আমাদের এই জগতের সব কর্ম তো ভগবানই করাচ্ছেন প্রকৃতির মাধ্যম দিয়ে, কিন্তু আমরা মনে করি আমি করছি। সব সিস্টেমেটিক করা আছে না, আমরা তো জাস্ট রিপ্রেজেন্ট, সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ি। কিন্তু করাই কে? করাই তো সব ভগবান। জন্ম দিয়েছে কারোর রিক্সাওয়ালার ঘরে, সে জন্ম থেকেই পেয়ে যাচ্ছে রিক্সা চালানোর ট্রেনিং। ভগবানই তো তাকে বাঁচিয়ে রেখেছেন শ্বাস প্রশ্বাস, একটা পরিবারের মধ্যে আবদ্ধ করে রেখেছেন, রিক্সা চালানোর ট্রেনিংও পেয়ে যাচ্ছে। কেউ জন্মগ্রহণ করেছে সন্ত্রাসী পরিবারের, ছোট থেকেই সে সন্ত্রাসবাদ শিখে যাচ্ছে।
যবনের ঘরে যে জন্মগ্রহণ করেছে ছোট থেকে সে হিন্দু বিদ্বেষ শিখে যাচ্ছে। ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করেছে ছোট থেকে স্বাস্থ্য সচেতনতা শিখে যাচ্ছে। এই পৃথিবীতে যা কিছু হচ্ছে সব অটোমেটিক হচ্ছে না, সব ভগবানের কৃপাতেই তো হচ্ছে। ভগবান কৃপা করেই সবকিছু করাচ্ছেন, তাই না? রাধে রাধে বাবা, কিছু শোনা যাচ্ছে না। তাহলে আমরা কি শিখলাম তাহলে? বলছে সেই অজ্ঞ ব্যক্তি মনে করে এই জগতের সবকিছু আমি করছি। অজ্ঞ ব্যক্তির এই ধরনের ধারণা আছে পৃথিবীতে। অজ্ঞ অজ্ঞান ব্যক্তি তারা এগুলোই মনে করে থাকে। সেই জন্য বলি অজ্ঞ কারা? যারা ভগবদ গীতা জানে না, এক কথায় তাদেরকে অজ্ঞ বলে, ঠিক আছে? যারা ভগবদ গীতা একবার অধ্যয়ন করেছে তাদেরকে যদি প্র্যাকটিক্যাল সৎগুরুদেবের কাছে শেখে এবং আচরণ করে তাহলে তাদেরকে জ্ঞানী বলা যাবে। কিন্তু ভগবদ গীতা জানে না, জগৎ সংসারে সে তো অজ্ঞই। দেখো ভগবদ গীতা, ভগবদ গীতা পড়ার গুরুত্ব এখন বোঝো সবাই। 28 নম্বর শ্লোক একজন পড়ো, নতুন কেউ। মানিকলাল বাবু। আমি পড়ছি বাবা। হুম। তত্ত্ববিত্তু মহাবাহো গুণকর্ম বিভাগায় গুণাগুণেষু বর্তন্ত ইতি মত্তা ন সচ্যতে। হুম। বাংলা? বাংলা পড়ুন। কিন্তু হে মহাবাহ, গুণ বিভাগ এবং কর্ম বিভাগের তত্ত্ববেত্তা জ্ঞানী পুরুষ গুণ সকল গুণ সমূহেই প্রবৃত্ত হয় এরূপ মনে করে আসক্ত হন না। সেই গুণ বিভাগ এবং কর্মের তত্ত্ব জানেন যে জ্ঞান যোগী, তার মানে যে জ্ঞানী, জ্ঞান অনুশীলন যিনি করছেন তিনি গুণ বিভাগ এবং কর্ম বিভাগ জানেন। এই গুণ তিনি গুণেই গুণেতে প্রবর্তিত হচ্ছে না। এই জগতের
এই আমরা যখন এই পরের চ্যাপ্টার যখন ঢুকবো না, তখন আমরা গুণের বিভাগ পড়তে পারবো। হ্যাঁ, গুণের আবার এগুলো আমরা পরে জানবো আস্তে আস্তে। সত্যগুণ, রজগুণ, তম থেকে শুরু হবে। এখানে তার সূচনা দেওয়া হয়েছে। গুণ পরবর্তীতে হচ্ছে এইরূপ জেনে ভক্তরা আসক্ত হন। যদি একবার কেউ ভগবদ গীতা অধ্যয়ন করে এবং সে আর আসক্ত হবে না, কিন্তু এগুলো প্র্যাকটিস হবে হৃদয় থেকে জান। লাস্ট 29 বাবা করছি। করছি বাবা। হ্যাঁ, প্রকৃতির্গুণসংমূঢ়া সজ্জন্তে গুণকর্মসু কৃৎস্নবিদমন্দান কৃৎস্নবিন্দান বিচালয়ত। বাংলা। প্রকৃতির গুণে মোহগ্রস্ত মানুষ গুণ এবং কর্মে আসক্ত হয়ে থাকে। সেই অবুঝ অজ্ঞ ব্যক্তিদের জ্ঞানী ব্যক্তির বিচলিত হওয়া উচিত নয়। হ্যাঁ। প্রকৃতির গুণে মোহগ্রস্ত হয়ে মানুষ গুণ এবং কর্মে আসক্ত হয়ে থাকে। তাহলে মানুষ আসক্ত হয় কি কি কারণে? ভগবান বলছেন যে প্রকৃতি এবং গুণে মোহগ্রস্ত হয়ে। মনে করো কারোর জন্ম থাইল্যান্ডে বা কারোর জন্ম আমেরিকাতে। তা আমেরিকায় যেখানে তার জন্ম, যে পরিবেশে, সেই গুণের দ্বারা সে মোহগ্রস্ত হয়ে যায় এবং সে মনে করে এটাই আমার কাজ। আবার কারোর জন্ম মনে করো আফ্রিকার জঙ্গলে, তখন সে মনে করে পশু পাখি ধরে নিয়ে এসে খাওয়াটাই আমার কাজ। এবং তাই করতে করতে সে কিন্তু আসক্ত হয়ে পড়ে। এই ছত্তিশগড়ের ভিতরে অনেক বিশাল আদিবাসীরা থাকে। আমার সৌভাগ্য হয়েছে দু একবার যাওয়ার দিকে প্রচারের জন্য। এখানে যারা আদিবাসীরা আছে, ভারত সরকার তাদেরকে স্পেশাল তাদের পিছনে ডোনেশন করে যাচ্ছে। কোনো বাচ্চাকে ডেকে নিয়ে এসে যদি স্কুলে একদিন পড়ানো যায়, তাহলে তাকে জামা কাপড় জুতো থেকে শুরু করে টাকা পয়সা সবকিছু ফ্রি দেওয়া হচ্ছে। তার কি দরকার? সরকার সব বহন করতে রাজি, কিন্তু কোনো বাচ্চারা স্কুলে এসে পড়বে না। ন্যাংটা থাকবে কিন্তু প্যান্ট শার্ট পরবে না, এরকম জঙ্গলের মানুষ। কারণ তারা মনে করে যে আমরা যেভাবে আছি এটাই ঠিক। আর ভারতের সরকার আমাদের বিরুদ্ধে আচরণ করছে, আমাদেরকে পড়াশুনো শিখিয়ে আমাদের জাতিসত্তাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। এবং আমাদের আমাদের জাতীয় যে ব্যবসা, আমাদের জাতীয় যে জীবন, আমাদের পরম্পরাভুক্ত যে জীবন, সেই জীবন থেকে আমাদেরকে সরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে। এখনো পর্যন্ত নকশালদের সঙ্গে আমাদের গভর্নমেন্টের সোলজারদের যুদ্ধ হয়, এখনো পর্যন্ত হয়, প্রতিনিয়ত হচ্ছে। তাহলে চিন্তা করো, মানুষ প্রকৃতির গুণের দ্বারা মোহগ্রস্ত। কেউ হয়তো একটা বর্বরচিত ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, তার মা বাবা কেউ ভগবদ গীতা পড়ে না, ভগবত ভক্তি অনুশীলন করে না। সে মনে করে যে এই যে জীবনটা আছে এটাই ঠিক। সারা জীবন অনেক স্ত্রী বউরা আছে, সারা জীবন দেখে আসছে তার বাবা মা জীবন আমার বাবার হুকুম মেনে চলেছে, কর্তব্য তাহলে তাই করা। কিন্তু পরম পিতা যিনি, তার আদেশ উপদেশ মানা যে আমাদের জীবনের চরম কর্তব্য, সেটাই আমরা ভুলে যাই। আমাদের কর্তব্য কর্ম কি কর্ম, কথা শুনে কোনো কর্ম করা উচিত নয়। ভগবদ গীতা এই কর্মযোগে সেটাই শেখাচ্ছে। লেখা আছে সেই কর্ম করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্র মেনে কর্ম করেছেন,
দ্রৌপদী কুন্তী মাতা থেকে শুরু করে যত মহীয়সী নারীগণ রয়েছেন প্রত্যেকেই শাস্ত্র মেনে কর্ম করে তারা মহীয়সী হয়েছে। সেজন্য শাস্ত্র মেনে, ভগবদ গীতা মেনে আমাদেরকে কর্ম করতে হবে। গীতা না মেনে যখনই কর্ম করব, সেই কর্ম দ্বারা প্রকৃতির দ্বারা মোহগ্রস্ত হয়ে জীবনযাপন করার সামিল হয়ে যাব। সেই জন্য সবাইকে সিনসিয়ার হওয়া উচিত আমাদের এই বিষয়ে। ভগবদ গীতা এই যে আমরা এখন অধ্যয়ন করছি, এখান থেকে আমাদেরকে জ্ঞান নিতে হবে। ভগবদ গীতা কেন পড়াচ্ছি, তার মানে এটা প্র্যাকটিক্যাল, নিজের চোখে দেখো। সাধুরা মিথ্যা বলে না। অনেক সময় সাধারণ মানুষ তারা মনে করে সাধুদের খেয়ে কাজ নেই, অব্যয় পদার্থ কোন জঙ্গল থেকে উঠেছে। কিছু কিছু মানুষের এরকম ধারণা আছে, কিন্তু প্রকৃতপক্ষে ব্যাকডেটেড তো তুমি। বেদ তো জন্য ধ্বংস হবে না। শাসন যখন না মানবে, তার অনুশাসন যখন রূপে ধ্বংস হবে। এটা কেউ চিন্তা করছে না 50 বছর পরে আমি মরবো, 60 বছর পরে আমি মরবো। তাকে মানছি না। আমি আমার বাবাকে মানছি, যে আমাকে জন্ম দিয়েছে তাকে মানছি। আমি আমার কাকাকে মানছি, আমাকে জ্যাঠাকে মানছি, আমার গ্রামের প্রতিবেশীকে মানছি। কিন্তু কাউকে মানা উচিত নয়, মানা উচিত একমাত্র ভগবদ গীতা এবং ভগবান। শাস্ত্র তত্ত্ববেত্তা গুরুকে, যে গুরুদেব শাস্ত্র জানেন এবং শাস্ত্র অনুসারে জীবনযাপন করেন, সেই গুরুদেবকে মানা উচিত, আর সঙ্গে সঙ্গে শাস্ত্রকে মানা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ কর্মযোগে এই কর্ম পদ্ধতির কথা শিখিয়েছেন। প্রকৃতি গুণজাত কর্মগুলো করতে করতে অভ্যস্ত হয়ে মোহগ্রস্ত হয়ে পড়ি, এটা আমার করতেই হবে। যার সকালবেলায় উঠে যোগ ব্যায়াম করা অভ্যাস না, তাকে যদি একটা জপের মালা হাতে ধরিয়ে বলো তুমি সকালবেলায় আজ থেকে 1 ঘন্টা হরিনাম জপ করবে, তখন তার কাছে আনইজি লাগবে। মনে করবে বেটা আমার পরে কর্তৃত্ব ফলানোর চেষ্টা করছে, কারণ ওই যোগ ব্যায়ামের প্রতি সে অভ্যস্ত হয়ে পড়েছে। যে অনাদিকাল ধরে প্রত্যেক জন্মে মাংস খেতে খেতে যারা এসছে, তাকে যদি বলো মাংস খাওয়া বন্ধ করতে, তখন সে মনে করবে যে তো আমার উপরে গুরুগিরি চালাচ্ছে, একে ত্যাগ করা উচিত। এই সাধুকে ত্যাগ করে দেবো, কিন্তু মাংস খাওয়া ত্যাগ করবে না। কারণ বহু জন্ম ধরে খাচ্ছে তো। আগের জন্মে বাঘ ছিল তখন খেয়েছে, তার আগের জন্মে শ্রীগাল ছিল তখনও খেয়েছে, তার আগের জন্মে হয়তো শকুন ছিল তখনও খেয়েছে। খেতে খেতে এতটাই অভ্যস্ত, এতটাই মোহগ্রস্ত হয়ে গেছে। আর যেখানে জন্মেছে সেই পরিবারেও খাচ্ছে, খেতে খেতে এতটাই মোহগ্রস্ত হয়ে গেছে, তাকে বললেও আর বুঝবে না। এই হচ্ছে প্রকৃতিজাত গুণ। প্রকৃতি থেকে আমরা এইগুলো শিখি। ভগবান শ্রীকৃষ্ণ এই শিক্ষা দিয়েছেন। ঠিক আছে, তাহলে আমরা আজকে ভগবদ গীতার এই তত্ত্বরসামৃত থেকে 29 নম্বর শ্লোক পর্যন্ত অধ্যয়ন করলাম। 20 থেকে 29 এই শ্লোকগুলোতে নিরাসক্ত কর্তব্য কর্মের অনুষ্ঠান করার কথা বর্ণনা করা হয়েছে, যে কিভাবে নিরাসক্ত কর্তব্য কর্ম করতে হয়। কর্ম করো কিন্তু আসক্তি বর্জিত। আর আমাদের এই সমাজের সবচেয়ে বড় অ্যাটম বোমার নাম কি বললাম তাহলে? আসক্তি। ওকে, রাধে রাধে। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। বাবা আমি তো এখনো ঠিকভাবে পড়তেই পারছি না, ব্যাকরণটা আয়ত্ত করতে